জানি না ভিডিও করতে করতে কি অমোঘ শক্তি পেয়েছি, আমার সেটা নিজেও জানা নেই। বিশ্বাস করুন, প্রচুর মানুষ ফোন করেন এবং মেসেঞ্জারে কথা বলেন এবং কথা বলতে চান। আমি তাদের সবসময় বলি যে আমি কোনো কাউন্সিলর নই, আমি কোনো থেরাপিস্ট নই, কিচ্ছু নই, শুধু কথা বলি, আপনাদের সাথে গল্প করি। তো যাই হোক, আজকে এমন একজনের কথা শুনলাম, খুব মন খারাপ হয়ে গেল। তার নাম তিনি করতে বারণ করেছেন। তিনি অনেকটা দূরে থাকেন, পশ্চিমবঙ্গেই থাকেন, কিন্তু অনেকটা দূরে থাকেন, অবশ্যই মহিলা। তাকে এই ভিডিওটা আমি ডেডিকেট করছি। তাকে বলছি তিনি শুনুন এবং তার সাথে আরও যারা মহিলারা আছে তারাও শুনবেন। প্রথম কথা বলি যে ওই যে লড়াই তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে করতে হয়, কিন্তু লড়াই করার সময় ভাবতে হবে যে আমি একা লড়াই করছি না, আমার মতো আমার সাথে আরও অনেক মানুষ অনেক রকমভাবে লড়াই করছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি আজকে একটু শরৎ বোস রোডে গেছিলাম আমার একটা ব্যক্তিগত কাজে। যখন গেলাম, ফেরত আসবার সময় আমি 1B বাসে করে আসছিলাম। প্রথমে যাওয়ার সময় খুব ভীষণ কষ্ট হচ্ছিল, তা বাস পাচ্ছিলাম না। তারপরে উঠলাম, তারপর যখন নামলাম, যখন বাসে উঠলাম তখন দেখলাম কত মানুষ বাসে করে এই গরমের মধ্যে যাচ্ছে। তার মানে সবার কি গাড়ি আছে? এটার থেকে আমরা কি প্রমাণ পাই? এই গরমে সবাই কি এসি গাড়িতে যাচ্ছেন? না, গাড়ি করে যাচ্ছেন। হয়তো ধরুন, আমি বলছি অন অ্যান অ্যাভারেজ ধরুন 100 জনের মধ্যে যদি 20 জনের গাড়ি থাকে, 80 জন মানুষ কিন্তু বাসে চড়ে চলাফেরা করে। আপনাদের মনে হবে যে আমার আজকের ভিডিওটার সাথে এই কথাটার কিসের মিল, কোথায় কানেক্টিভিটি, সেটা বোঝাচ্ছি। ঠিক সেরকম যদি মনে হয় যে ও এরকম সুখী, সে এরকম সুখী, না, সবাই সুখী নয়। প্রত্যেকটা মানুষের কষ্ট আছে। এক একজনের লড়াইয়ের দাম এক একজন এক এক রকমভাবে দেয়। ধরুন 20টা মানুষ হয়তো সুখী, তাও তাদের সুখের মধ্যেও অনেক হয়তো যন্ত্রণা আছে, তারা বলতে পারেন না। 80টা মানুষ কিন্তু কষ্টেই আছে। এই ঠিক বাসে ওঠার মতো করে বলে দিলাম। এবারে আসি যে প্রায় সময় মহিলারা আমাকে যারা ফোন করেন, দেখুন আমার না খুব ইচ্ছা করে তাদের নামগুলোকে বলতে, কিন্তু তারা আমাকে অনুরোধ করেছেন বলতে না, সেই জন্য বলতে পারি না। তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিবাহিত মহিলা এবং অবিবাহিত মহিলাও দেখা যায়। একটা কথা আমি বলবো সবার জন্য, কোনো অবস্থাতে নিজের আত্মসম্মানকে বলিদান করবেন না। নিজের সেলফ রেসপেক্ট সবার আগে। নিজের সেলফ রেসপেক্ট রাখা মানে আপনি স্বার্থপর নন। নিজেকে ভালোবাসা মানে আপনি স্বার্থপর নন। নিজেকে ভালো মতো বাঁচা মানে আপনি স্বার্থপর নন। আপনি তাহলে কখন স্বার্থপর? আপনি যখন অন্যেরটা নিয়ে খাচ্ছেন, অন্যকে মারছেন, অন্যকে চিট করছেন, অন্যকে ঠকাচ্ছেন। আপনি যদি কাউর কান্নার কারণ হয়ে থাকেন, কাউকে যদি প্রত্যেক দিন আপনার জন্য যদি কাউকে চোখের জল ফেলতে হয়, তখন আপনি স্বার্থপর, তখন আপনি নিষ্ঠুর। কিন্তু আনটিল অ্যান্ড আনলেস আপনি যেখানে বুঝছেন যে আপনার কোনোভাবেই আপনার মানে কোনো একটা জায়গাতে আপনি কম্প্রোমাইজ করতে পারছেন না, আপনাকে কষ্ট পেতে হচ্ছে, আপনাকে ওখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে, তার মানে আপনার সেলফ রেসপেক্ট, আত্মসম্মানের সাথে একটা বিরাট সংঘাত হচ্ছে। সেখানে প্রায়োরিটি আগে আপনার আত্মসম্মান। যেখানে আত্মসম্মান নেই সেখানে বেহায়াপনা মানায় না। তাহলে কোথায় আত্মসম্মান বিসর্জন দেওয়া যায় বলুন তো? একটা জায়গা আছে, সেটা আমিও করি, আমরা সবাই করি কম বেশি, মেয়েরা বা মায়েরা। সন্তানের কাছে। সন্তানের কাছে আত্মসম্মান চলে না, কারণ তাকে আমরা সৃষ্টি করি। যাকে আমরা সৃষ্টি করি তার কাছে নত হওয়া যায়, কিন্তু যাকে আমরা সৃষ্টি করি না সে একটা অন্য জগতের মানুষ, আপনি একটা অন্য জগতের মানুষ। একটা অন্য পরিবার থেকে সে এসছে, আপনি একটা অন্য পরিবার থেকে এসছেন। সেখানে আপনার দিনের পর দিন যদি মারধর খাওয়া হয়, গালাগালি শুনতে হয়, প্রত্যেকটা মুহূর্তে খেতে পড়তে যদি অপমানিত হতে হয়, এবং সেটা যদি ছেলেমেয়ের সামনে হয়, তাহলে তার দীর্ঘ প্রসারী যে ফল, সেটা কিন্তু একদম ভালো না। যদি নিজের চাকরি বাকরি করতে পারেন তাহলে করুন, যদি নিজে কিছুই না পারেন, কিছু তো পারেন, ভগবান সবাইকে কিছু না কিছু যোগ্যতা দিয়ে পাঠান, কিছু করুন। ডিভোর্সই সবসময় আমি বলবো না, ডিভোর্সই একমাত্র কোনো সলিউশন নয় যে ডিভোর্স করে বেরিয়ে এসো, আমি বলছি না। সবসময় ডিভোর্সের ফল ভালো হয় না, কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, সবসময় ভালো হয় না। কিন্তু আলাদা থাকা যায় নিজের সম্মান নিয়ে,
সেটা থাকুন। আর তাও যদি না পারেন, একসাথে যদি থাকতে হয়, ইগনোর করুন। ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পানিশমেন্ট। যে আপনাকে প্রতি মুহূর্তে ইগনোর করছে, যে আপনাকে প্রতি মুহূর্তে ভ্যালু দিচ্ছে না, তাকে আপনিও প্রয়োজনে ইগনোর করুন। আপনি ভালো থাকুন। আপনার যেই জিনিসগুলো, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, ছেলে মেয়ে নির্বিশেষে বলছি, যে আপনাকে সম্মান দেবে না তাকে আপনারও সম্মান দেবার প্রয়োজনীয়তা থাকে না। আপনি সম্মানটা খুব দামি জিনিস, আপনি কাউকে সম্মান দেওয়ার ঠেকা নিয়ে বসে নেই। আপনাকে যদি আপনার স্ত্রী ক্রমাগত অসম্মানিত করেন, বা আপনাকে যদি আপনার স্বামী ক্রমাগত অসম্মানিত করেন, আপনার তাকে সম্মান দেওয়ার, আপনি তো বুঝছেনই না যে আপনি তাকে সম্মান দিতে চাইছেন। এই বোধটা যা নেই যে আপনি তাকে সম্মান দিতে চাইছেন, সে বুঝছে না, তাহলে আপনি কার জন্য সম্মানটা খরচা করবেন? ধরুন আপনি কাউকে, একজনকে ভালো খাবার বানিয়ে দিলেন, আমি আরও ভেঙে বলছি, কারণ আজকে আমাকে একজন ভদ্রমহিলা 11:10 থেকে প্রায় 12:55 অবধি ফোন করেছেন, তারপরে আমি এখন ভিডিওটা করছি। তো সেই জন্য বলছি, যাকে আপনি ওই যে খাবার দিলেন, সে খেলো না, সে বুঝলো না, ভাল লাগছে না, কী করো অমুক তমুক, তার মানে আপনার পরিশ্রম, আপনার ভালোবাসা, আপনার অতক্ষণ রান্না করে দাঁড়িয়ে থাকা খাবারটা রান্না করা, তার কথা ভেবে আপনি যখন তাকে সার্ভ করছেন, সে যখন সেটা বুঝছে না, তার মানে আপনার মানে সে আপনার ক্লাসে বিলং করছে না। আপনার ভালোবাসাটার মর্যাদা যে দিতে পারছে না, তার মানে সে কি আপনার ক্লাসে বিলং করছে না? সে নয় আপনার থেকে হয়তো অনেক উপরে, বা নয় হয়তো সে আপনার থেকে অনেক নিচে, সে আপনার ইকুয়ালি নয়। কিন্তু আমি ছেলে মেয়ে দুজনকেই বলছি, নির্বিশেষে। সুতরাং সবার আগে হচ্ছে সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্টে যেখানে আঘাত পাবেন, সেখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে আসা মানে কিন্তু ডিভোর্স করা নয়, আবারও বলছি। এক বাড়ির তলায় থাকতে পারেন, এক ছাদের তলায় থাকতে পারেন, এক ফ্ল্যাটে থাকতে পারেন, আপনি আপনার মতো বাঁচুন, ওনাকে ওনার মতো বাঁচতে দিন। যিনি অসম্মান করেন তিনি হয়তো অনেক সময় বোঝে না, কিন্তু যিনি অসম্মানিত হন তিনি বুঝতে পারেন। ন্যাচারালি তাকে তখন পথটা বাঁচতে হবে, যে আমি অসম্মানিত হচ্ছি, তাও কেন বারবার করে অসম্মানিত হব? এবার তখন মনে হবে যে উনি আমাকে খাওয়ান পড়ান, আমি না 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 না। ধরুন যদি স্ত্রী হয়, তাহলে উনি খাওয়াতে পড়াতে আপনাকে বাধ্য। আর যদি আপনার মনে হয় যে আপনি ওনারটা খাবেন না, পড়বেন না, তাহলে একটা অল্টারনেটিভ রাস্তা দেখুন, কাজ করুন, চাকরি করুন। চাকরি তো পাওয়া যাবে না, কিছু না কিছু করুন। এই পৃথিবীর বুকে কিছু না কিছু করা যায়, এটা আমি বিশ্বাস করি। তাহলে এত কাজের লোক পাই কী করে? লোকের বাড়িতে বাসন মাজা, রান্না করাও অসম্মানের ভাত খাওয়ার থেকে, এটা কিন্তু মাথায় রাখবেন, যদি আপনার কোনো যোগ্যতাই না থাকে। আমি এটা বলে দিলাম, যে মেয়েটি দিনের পর দিন বাসন মাজে, সেও কিন্তু সম্মানের সাথে বাসন মাজে। যে দিনের পর দিন রান্না করতে আসে, সেও কিন্তু সম্মানের সাথে রান্না করতে আসে। অনেক কিছু করার আছে, সেলাই করার আছে, পার্লারের কাজ আছে। সবাইকেই যে একেবারে ব্যাগ ঝুলিয়ে অফিসে যেতে হবে এমন কোনো কথা নেই। অনেক কাজ আছে যা আপনি সম্মানের সাথে করতে পারেন, তো সেটা করুন। সবার আগে হচ্ছে নিজের আত্মসম্মান। যেদিনকে নিজের আত্মসম্মানকে জয়ী করতে পারবেন, যেদিনকে বুঝতে পারবেন যে আপনি নিজের আত্মসম্মানের সাথে নিজের গরিমায় বেঁচে আছেন, যেদিনকে আপনি স্বনামধন্যা হতে পারবেন, মানে নিজের নামে নিজে স্বীকৃতি পাচ্ছেন, সেদিনকে দেখবেন এইসব কে আপনাকে অসম্মান করছে, কে আপনার সাথে সমালোচনা করছে, কে আপনার সঙ্গে দুটো কথা বলছে, ইট ডাজন্ট ওয়ার্ক আউট এট অল। একদম কোনো মানেই রাখে না। কিন্তু সেই দিনটা আসার আগে আপনাকে নিজেকে চিনতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, এবং অবশ্যই করে নিজেকে সম্মানিত করতে হবে। আপনার সম্মান কেউ, এটা প্লেটে তৈরি খাবার না যে আপনাকে হাতের সামনে তুলে দেবে। আপনি আপনার নিজেকে সম্মান করুন। আপনি যে মানুষটা আপনাকে ক্রমাগত অসম্মানিত করছে নানাভাবে, তার কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করুন। যে মানুষটা ক্রমাগত আপনার নামে সমালোচনা করছে, আপনাকে নিয়ে গুজব ছড়াচ্ছে, আপনাকে নিয়ে ভুলভাল কথা বলছে, তার থেকে ডিস্টেন্স মেনটেন করুন। ইগনোর করতে শিখুন। ইগনোর করতে শেখা মানে তাচ্ছিল্য করা নয়। ঠিক যেরকম নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয়, ঠিক সেরকম ইগনোর করা মানে তাচ্ছিল্য করা নয়। যখন আপনি দেখছেন যে সম্পর্কটা, সেটা যার সাথেই হোক না কেন, দম বন্ধ হয়ে আসছে, সেখান থেকে তো আপনাকে বাঁচতে হবে। একটা ঘরের সব দরজা জানলা বন্ধ করে যদি কোনো ভেন্টিলেটর না থাকে, আপনি বাঁচতে পারবেন না, দম বন্ধ হয়ে মারা যাবেন। ঠিক সেরকম এটাও। তাই জন্য সবার আগে নিজেকে বাঁচাতে হবে। আবারও বলছি, নিজেকে ভালোবাসা, নিজের আত্মসম্মান রক্ষা করা এবং নিজেকে সম্মান দেওয়া মানে স্বার্থপরতা নয়। স্বার্থপরতা একটা বিরাট কঠিন শব্দ, আবার নিজেকে সম্মানিত করাও একটা বিরাট কঠিন শব্দ, কিন্তু কোনোটাই একটার সাথে আরেকটার মিল নেই, দুটো সম্পূর্ণ আলাদা।
তাই জন্য ভিডিওটাকে আর বড় করলাম না। মেয়ে বা ছেলে নির্বিশেষে বলছি, সবার আগে নিজের আত্মসম্মানকে ভ্যালু দিন। একমাত্র নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া যায় সন্তানের কাছে, কারণ তাকে আমরা আনি। প্রত্যেকটা মায়েরই সন্তানের সাথে আমার তো প্রায় সময় হয় রাগারাগি, কাটাকাটি, কথাবার্তা, তাও তো আমরা বলি খেয়ে নে, পড়ে নে, কী করছিস, যা দূরে থাকে, কেন করি তো, দুঃখ লাগে, কাঁদি, এটা হয়তো সব বাবা মারই হয়। তাও কি তাদেরকে ছাড়তে পারি? কেন পারি না? কারণ তাদেরকে আমরা পৃথিবীতে এনেছি। পৃথিবীতে 2-3 লোকের ওপর আমাদের দায়িত্ব থাকে। এক হচ্ছে নিজের বাবা মা, আর এক হচ্ছে সন্তান। সে 2 হোক, 3টে হোক, 4টে হোক, যা, কারণ একজনরা আমাদেরকে পৃথিবীতে আনে, আরেকজনকে আমরা পৃথিবীতে আনি। এর বাইরে কারোর ওপর আমাদের দায়িত্ব থাকে, কিন্তু বিশাল কিছু একটা থাকে না। তাদের কারোর কাছে আমাদের কর্তব্য থাকে, কিন্তু মাথা নত করার জায়গা থাকে না। কিন্তু এই 3টে লোক, আমাদের বাবা মা এবং আমাদের সন্তান, এদের কাছে আমাদের মাথা নত করতে হয়। একজনদের কাছে মাথা নত করি ঋণ হিসেবে, বাবা মার কাছে আমরা ঋণী থাকি তাই, আর সন্তানের কাছে আমাদের মায়ার বন্ধন, সেই জন্য আমাদের নিচু হতে হয়। আদারওয়াইজ কারোর কাছে নত হওয়ার প্রয়োজনীয়তা নেই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর আমার গোপুর কথা চ্যানেলটাও দেখবেন। আমি এই সেম কথাই গোপুর কথাতেও বলবো আজকে। পাশে থাকবেন, সবাই প্রাণ খুলে আনন্দে মনের খুশিতে বাঁচুন।